নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পনিরের রেসিপি। এটা বানাতে কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেব। এটা বানাতে নিয়েছি 250 গ্রাম পনির। তো পনিরটাকে চৌকা করে একটু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটাকে একটু চৌকা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম কাঁচা মটর। আর মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, আদা বাটা, আর নিয়ে নিয়েছি চারমগজ ও পোস্ত বাটা, আর টক দই। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব ভাজার জন্য পনিরগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে রাখা আলু ও ক্যাপসিকামগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব। আলু ও ক্যাপসিকামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব তেজপাতা ও গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা ও তেজপাতাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প সময় নিয়ে ভেজে নেব। এরপর এটাতে দিয়ে দেব যে আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে। আদাটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে না যায়। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, শুকনো লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, চারমগজ ও পোস্ত বাটা। সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরে ও ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প জল। তো সমস্ত কিছু উপকরণকে আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ক্যাপসিকামগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা মটরগুলোকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দিলাম 1 গ্লাস জল, আর ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে ঢাকা দিয়ে রেখে দেব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।